আমির কুমারী লেখা? আমি ভাই আমি ওগুলা জানি না। উনি ওনাদের কোর্টে নিয়ে গেল, ওনার বন্ধু, ওনার যে বন্ধু ছিল ওই বন্ধু আমাদের বিয়ে পড়াইছে। আলম হাসানের টার্গেটই হইতাছে বিবাহিত মেয়ে। ওই মেয়ের সংসার আছে, সবাই সবকিছুই আছে। আমার বিয়েটা হয়েছে কি যে আলম হাসানের সাথে আমার যোগাযোগ হয়েছে, হওয়ার পরে দিয়া অনলাইন প্ল্যাটফর্ম থেকে যোগাযোগ হয়েছে। এখন উনি বলবে যে এই মেয়েটা হাইট দা আমার মেসেজ দিছে, বলবে যে এই মেয়েটা আমার হাইট দা মেসেজ দিছে। এখন হচ্ছে আলম হাসানের আইডি আমার সামনে দিয়ে গেছে, আমি টিপ দিয়েছি, উনি অ্যাকসেপ্ট করে ফেলছে। অ্যাকসেপ্ট করে ফেলার পরে দিয়ে উনি নিজে একটা রিয়েক্ট দিছে। রিয়েক্ট দেওয়ার পরে আমি বলছি কি, আপনি কি আসলে আলম হাসান? পরে কাকা আপনার কি মনে হয়? আমি কি না কিছু মনে হয় না, কিছু মনে হইতাছে না। আর হইতাছে যে আপনার যে থেকে উনি বিয়ের কথা বলছে, আমার বিয়ের কথা বলার পরে দিয়ে আমি চিন্তা করলাম আমার ফ্যামিলি কখনো মাইনা নিবে না। আপনারা আমার ফ্যামিলি দেখে যে গেছেন, আমার ফ্যামিলি কখনো মাইনা নিবে না, ডিরেক্ট না। আমার কথা হইলো কি যে এই লোকটার একটা 8 বছরের ছেলে আছে, হ্যাঁ, ওই লোকটা তো আমার বেশি ভালোবাসবে। আমার এখন 19 গিয়ে 20 বছর চলতেছে। তারপর আলম হাসানের বয়স এখন 29-31 এরকম হবে, ওনার 8 বছরের ছেলে। তো আমি সব কিছু মাইনা নিয়ে আমি চিন্তা করছি যে ছেলেটার মার আদর পায় নাই, ভালোবাসা পায় নাই। এই ছেলেটার যদি আমি নিজে থেকে ওরা ভালোবাসি, তাইলে আলম হাসান আমার অনেক বেশি ভালোবাসবো, এরকম চিন্তা ভাবনা করছি। কারণ আমি আমার আগের হাজবেন্ড থেকে ভালোবাসা পাই নাই। 14 দিনের মাথায় ডিভোর্স হয়, আপনারা সেটা বুঝেন না। মানসিক ভাবে অশান্তিতে টর্চার করতে করতে আমার আগের হাজবেন্ডের বিষয়ে আমি কিছু বলতে চাই না। সে ছোট ছিল, ম্যাচুয়ার ছিল না, এর জন্য আমাদের ফ্যামিলিগতভাবে ডিভোর্স হয়ে গেছে 14 দিনের মাথায়। সেটা কিন্তু আলম হাসান জানে, তাহলে জানাইছি আমি। কিন্তু এখন হচ্ছে সমস্যা হইতেছে তার সাথে আমার সমস্যা। এটা উনি পারিবারিকে নিয়ে আসুক, সোশ্যাল মিডিয়াতে লাইভে গিয়ে করে আমার সমস্ত ডকুমেন্ট চুরি করে নিয়ে আসছে, হ্যান করছে ত্যান করছে। আচ্ছা ভাইয়া, আমি আপনার ফোন দেই, আপনি আমার ফোনে কোন কোন ডকুমেন্টস আমি চুরি করে নিয়ে আসছি দেখেন। আমি যদি ওনার 60-70 লাখ টাকার ডকুমেন্ট চুরি করে নিয়ে আসতাম, তাইলে কি আজকে আমার এই অবস্থা থাকতো, আমার শরীরের এই অবস্থা থাকতো? আবার বলছেন যে যে বাড়াবাড়ি করছে, বাড়াবাড়ি করার কথা বলছে না, আর ফোন নিয়ে টানা হেসড়ে এগুলো বলছে না। সেদিনকার ঘটনা হচ্ছে ও আমার ফ্রেন্ডের সাথে 3 দিন যাবত কথা বলতো, কথার ভিতরে সব নেগেটিভ কথা বলতে গেলে, আসেন দেখা করি, আসেন দেখা করি, আপনার প্রবলেম কি? ওই মেয়ে জামাই আছে, সংসার আছে। এবার এবার একটা কথা বলি, 3 বান্ধবী মিলে কম্পিটিশন করে একটা পুলিশের সাথে। কোন পুলিশ? আচ্ছা, কোন পুলিশের সাথে প্রেম করছে 3 বান্ধবী মিলে? সে বলেছে এটা। ওই পুলিশে পাবলিকলি আনা হোক। কথা বলি ভাই, উনি আমারে ঠকাইতাছে, আমার নামে বদনাম উনি হচ্ছে জয়দেবপুর যেদিন আসি সেদিন আমি বলতাছি যে আপনি যে আমার সাথে এমন করেন, হ্যাঁ দেখবেন আল্লাহ আমার লেগে ভালো কিছুই রাখবো। আপনি যে আমার সাথে এমন করেন, গালাগালি করেন, তোর কি মনে হয় তুই আমার জীবন থেকে গেলে তোর আমি আস্ত রাখুম? তোর জীবনটা শেষ করে দিব, সাদিয়ারে যেভাবে শেষ করছি না, তোর ঠিক সেভাবে শেষ করে দিব। আমি ভাবতাম মজা করতেছে, এখন দেখতেছি না, উনি সিরিয়ালি সে সব কিছু করতেছে। আমার বাবা খারাপ, মা খারাপ, হ্যান ত্যান। এটাও লাইভে এসে বলছে ভর্তা 10 পদের ভর্তা বানায় কি মানুষে মারবে? একটা মা সবসময় চাইবে তার মেয়ের জামাইরে যথেষ্ট সম্মান দেওয়ার কথা। আজকে উনি আমাদের বাসায় যতবার আসছে, বেশিই থাকছে আমাদের বাসায়, ততবারই আমার মা 3 বেলায় খাবার 3 বেলা দিছে। সকালে যে খাবারটা দিছে ওই খাবারটা আর দুপুরে দেয় নাই, দুপুরে যেটা দিছে সেটা রাত্রে দেয় নাই। সেই জায়গায় উনি আমার মায়ের নামে বদনাম করে কিভাবে? আমার মা হয়তো বা ওনারা বলছে যে তুমি এরকম কইরো না বাবা, সংসারে মনোযোগ দাও, আমার মাইয়ারা একটু বুঝে না। আসলে আমি বুঝি না। এখন আমি যদি ওরকম স্ট্রং হইতাম, আমার জামাই সারা দুনিয়া ঘুরাইতো, আমি কিছু কইতাম না। এখন আমি তো স্ট্রং না, আমার জামাই একটা মেয়ের সাথে ঘুরে আসছে, আমি সেগুলা দেখছি বা জানছি, আমার কাছে কোনো প্রমাণ নাই। হ্যাঁ, এখন আমি আমার দিক থেকে আমি কিভাবে সহ্য করব? উনি যদি আমার ডিভোর্স দিয়ে থাকে, তাহলে আমার এখানে কিছু বলার নাই। আর উনি যদি আমার ডিভোর্স দিয়ে না থাকে, তাহলে অনুরোধ আমার এসে নিয়ে যান, আপনি আমার এসে নিয়ে যান। কিন্তু আপনি আমার নামে যে অপবাদ দিছেন, আমি মিহালের দেখতে পারি না, মিহালের মাদ্রাসার বেতন দিতে পারি না, তার মারে নাকি 1 গ্লাস পানি খাওয়াই না, এগুলো আল্লাহ দেখতেছে, বুঝছেন? আচ্ছা, বউ ছাড়বে, যে বউ ছাড়া কিন্তু অনেক ওয়ে আছে। বিচার সালিশ বহায়া বউ ছাইয়া দিয়ে বলবো কি যে আমাদের মধ্যে বনিবনা হয় নাই, তার জন্য ডিভোর্স হয়ে গেছে। তো এখানে আইসা বলতেছে শর্মিলার দোষ, শর্মিলার আগে হাজবেন্ড ছিল, শর্মিলার আগে জামাই ছিল, হ্যান ত্যান।
এগুলার মানে কি? আমি চাই যে উনি আমার সাথে সংসার করুক। উনি তো বলছে যে উনি আমার সাথে সংসার সম্ভব না। বুঝতে পারছেন? যার জীবনে অনেক মেয়ে থাকে তার তো বউ আর ভাল লাগবে না। তো সে বিয়ে করবে।